এই মানুষটাকে আমরা মোটামুটি সবাই চিনি, মোজাহের ভাই। কন্টেন্ট ক্রিয়েটর মানুষ, গরিব দুঃখীদের উপকার করে, কন্টেন্ট বানায়। কিন্তু আজকাল বাজারে ওনার খুব চর্চা, উনি নাকি R15 গিফট করবে। দেন আমি একটু রিসার্চ করে দেখলাম, ইসলামে লটারি সাধারণত হারাম হিসাবে গণ্য করা হয়, এটি জুয়ার অন্তর্ভুক্ত। কেন হারাম? কোরআনে আছে, হে মুমিনগণ, মদ, জুয়া, প্রতিমা, ভাগ্য নির্ধারণ শয়তানের পবিত্র কাজ, এগুলো থেকে দূরে থাকো যাতে তোমরা সফল হও। তাহলে এই লটারির মধ্যে সমস্যা কি? টাকা দিয়ে অংশগ্রহণ করা, কেউ লাভ করে, অনেকের ক্ষতি হয়, ফল পুরোপুরি ভাগ্যের উপর নির্ভর করে, পরিশ্রম ছাড়াই অর্থ পাওয়ার মানসিকতা তৈরি হয়। এগুলো জুয়ার বৈশিষ্ট্য, তাই অধিকাংশ আলেম একে হারাম বলে। কিন্তু কথা আছে, যদি এটি ফ্রি হয়, যদি কোনো টাকা না লাগে এবং শুধু উপহার হিসাবে র্যান্ডম ড্র হয়, তাহলে অনেক আলেম সেটাকে জুয়া বলে গণ্য করে না, কারণ সেটাই অংশগ্রহণকারী আর্থিক ক্ষতির সম্মুখীন হয় না। এর মানে মোজাহের ভাই যা করছে এটা প্রথমত জুয়ার ক্যাটাগরিতে পড়ে না। তাহলে এটা কিসের ক্যাটাগরিতে পড়ে? এর থেকে প্রমাণিত হলো মোজাহের ভাই তো কোনো খারাপ কাজ করতেছে না। বাট মোজাহের ভাই কি করতেছে, এত কথা কেন হচ্ছে, এ নিয়ে আপনার কি মতামত?